অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে, যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসেই পিতৃভূমি ছেড়ে দিয়েছ। তুমি আর্যাবর্তের অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্যও কি ছিল না? কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুল্মলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগ শোভিত নিবিড় অরণ্যভূমি ছিল না? কেন কেন তবে বেছে নিয়েছিলে আমাদের বনভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী, ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত, ধন্য তোমার ভ্রাতৃ প্রেম, ধন্য ধন্য তুমি রঘুমণি, ধন্য। তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল। স্বর্ণমৃগবেশী মারীচকে বধ করেছ, সেও রাবণের অনুচর ছিল। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তার দাবিও কিছু বেশি হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি তো তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি, কোনো আর্যকে হত্যা করা দূরে থাক, কেশাকর্ষণও করেননি। বনের ফলমূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়েই ছিল তার সুখ এবং সংসার। পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্যা স্ত্রীর মতো বৈভবশালিনী নয়, তোমাকে চাক্ষুষও করেননি তিনি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল নিতান্তই পারিবারিক, একান্তই সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে। নিজের অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আরেক রমণীকে উপহার দিলে বৈধব্য। দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে। কি অপরাধ বালি, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পুত্র অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রীকে ফেরত পাবার জন্য তুমি আমাকে উপহার দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না। পুত্র অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকেও হবে বঞ্চিত, পত্নী থেকেও পত্নীহীন হয়ে, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা।